সালাতুত তাসবিহ নামাজ জামাতের সাথে পড়া যাবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি সালাতুত তাসবিহ নামাজ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজের মধ্যে 300 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়া হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়বে তার পুরো জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, অথবা সপ্তাহে একবার যে পড়বে তার পুরো জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, অথবা পুরা মাসে বা পুরা বছরও যদি একবার পড়ে, অথবা জিন্দেগিতে যদি একবার পড়ে তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এখন এই সালাতুত তাসবিহ নামাজ অনেকে হয়তো বা পড়তে পারে না বা পড়ছে না, তো এই জন্য সবাই বরাত রজনীতে আসলে এটার জন্য আলাদা জামাত কায়েম করা হয়, যে জামাতের সাথে সালাতুত তাসবিহ নামাজ পড়া হয়। আদৌ এটি শরীয়তের কোনো ভিত্তি আছে কিনা মনে রাখবো, নফল নামাজের ক্ষেত্রে আমরা জানি যে ফরজ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ে থাকি, এটি আমাদের জন্য সুন্নত মুআক্কাদা। এই ছাড়া আমাদের জন্য শুধুমাত্র জামাতের সাথে নামাজ পড়ার বিধান হলো কি জুমা, আর হলো ঈদের নামাজ, আর মাহে রমজান মাসে শুধুমাত্র তারাবির সালাত। এই নফল নামাজের মধ্যে শুধু তারাবির সালাতটা জামাতের সাথে পড়া হয়, এটা শরীয়তের বিধিবিধান রয়েছে। পক্ষান্তরে আর কোনো নফল নামাজ এভাবে জামাতে পড়ার বিধান বা শরীয়তগতভাবে অনুমোদন নয়। এখন যদি কেউ পড়ে বা এটাকে সুন্নাহ মনে করে বা শিখার জন্য পড়ে, এটা আদৌ শরীয়ত অনুমোদন দেয় না। এই জন্য আমরা যারা পড়তে পারি না, একটা কওল আছে যে শিক্ষার জন্য প্রথমবার পড়া যেতে পারে, এরপরও আমরা ওলামায়ে কেরাম থেকে জানতে চেষ্টা করবো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 300 বার যাতে করে আমরা পড়ে ফেলতে পারি। কিভাবে পড়া, একবার না পারলে দেখো শতবার, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ পড়ে নিব। কিন্তু এটা জামাতের সাথে পড়া শরীয়ত অনুমোদন দেয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার না একবার পড়া সেই তৌফিক দান করুক। পারলে তো আমরা প্রতিদিনে পড়বো, অথবা জুমাবারে পড়বো, অথবা মাসে পড়বো, আর না হয় জিন্দেগিতে একবার না একবার পড়া সেই তৌফিক। বিশেষ করে আমাদের সমাজের মানুষ শহরত অথবা সবগত রজনীতে পড়ে, অনেকেই জামাতের সাথে পড়ে, এটা আদৌ ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।